গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখতেই পেলে নাচ হচ্ছিল, নাচটা হয়ে রাত্রে ঘুমানোর পর সকালবেলা উঠে পড়েছি। উঠে এখন আমরা গেস্ট হাউসটা ছেড়ে এখন যাচ্ছি অন্য জায়গায়। সারা দিনের ব্যাপার, এই যে সকালে বেরোলাম ফার্স্ট সকালে, আর ঢুকবো সেই আরও একটা নতুন হোটেলে রাত্রে গিয়ে। তো চলো, পুরো লং জার্নিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখো, বলতে বলতে আমরা এখন গাড়িতে উঠেও পড়েছি। এই যে আমার মাম্মাম, আমার মেয়ের শরীর যা খারাপ করছিল কি বলবো। আর এই যে আমরা এখন একটা টিফিন করবার জন্য একটা জায়গায় দাঁড়িয়েছি। এই যেখানে এখন আমাদের টিফিন দেওয়া হবে চিড়ের পোলাও আর সুজি, এটা দিয়েছিল টিফিনে। আমার মেয়ের তো কিছুই ভালো লাগছিল না, মেয়ে কিছুই খেতে চাইছিল না, তো ওর বেচারির বড্ড কষ্ট হচ্ছিল। আর লাস্টে প্রত্যেক দিন আমরা বমির ওষুধ খেয়েছি আমি আর মেয়ে, তারপরে মেয়েটা একটু আমার ঠিক হয়েছে। আবার কিছুক্ষণ জার্নি করার পর এই যে দুপুরে আমরা চলে এসেছিলাম আরও এক জায়গায়, মানে খাবারের জন্য। আমরা শুধু জাস্ট এই হোটেলটা বুক করি, এখানে খাবার দাবার আমাদেরই নিয়ে আসা হয়। তো আমাদের সেদিন ভাত পচে গেছিলো, সেই ভাত আবার ফেলে দিয়ে আবার এই হোটেলের মালিককে বলা হলো আপনাদের থেকে ভাত কিনতে চাই। তো আবার ভাত কিনে ঠিনে তারপরে দিয়েছে। অনেকটাই লেট হয়ে গেছিলো সেদিনকে, ওই জন্য ভাতটা পচে গেছিলো। কেন যারা আর কি নিয়ে গেছে তারাও বললো যে অন্য দিন আরও গরম পড়ে কিন্তু পচে না। আজকে কী হলো কি জানি, মনে হয় চালের ব্যাপার, চালটা হয়তো নতুন হবে, ওই জন্য ভাতগুলো পচে গেছে। তো যাই হোক, ভাত ওনাদের কাছে যা ছিল সেগুলো কিনে আবার নতুন করে চাল সেগুলো কিনে দিয়ে আমরা আবার রওনা দিয়ে দিয়েছি। দেখো কত সুন্দর রাস্তাঘাটগুলো, কি ভালো লাগছে, প্রাকৃতিক দৃশ্যটা দারুণ লাগছে, ওই জন্য ক্যাপচার করে তোমাদের মাঝেও একটু শেয়ার করে দিলাম। আমার তো খুব ভালো লাগছে। আর মেয়ে ওইদিকে মুখ লুকিয়েছে, ওরা আর কি ঘুম পেয়েছে, ও সারা রাস্তা ঘুমাতেই গেছে। তো সারাদিন জার্নি করলে কি আর ভালো লাগে বলো। এটা কি, এটা কিরকম দেখাচ্ছে দেখো, এটা কিসের মতো, জল নাকি? জল না, জল মনে হচ্ছে, একবার এখন মনে হচ্ছে বালি, অনেকটা ড্যামের মতো। এখন আমরা একটা জায়গায় গিয়ে নামবো, তো সেই ভিডিওটাও তোমাদের মাঝখানে শেয়ার করলাম, সেটা দেখো একবার কিরকম লাগছে। তো সেখানে ঢুকবো, দেখো বিকেল বেরোচ্ছি, সন্ধ্যা হয়ে গেছে। ওই ব্রিজটা দেখো। তো বলতে বলতেই আমরা এই জায়গাটায় চলে এসেছি। দেখো সূর্যি মামাকে দেখা যাচ্ছে, সূর্যি তো বড় চাঁদ মামা উঠে গেছে। তো এখন দেখছো পরিবেশটা কি সুন্দর, হালকা বিকেল আছে, ক্ষণিকের মধ্যেই যেন সন্ধ্যে হয়ে যাবে। এখানে জাস্ট আমরা গেছি, গিয়ে কিছুক্ষণ মাঠে দাঁড়িয়েছি। এক্স্যাক্টলি, টাইম পেরিয়ে গেলে সেটা আলাদা কথা, টাইম যখন আছে। এটা সরকারি। তো চলো এবার একটুখানি খাসির ড্রেস পরে নি, সবাই পরেছে, আমি আর মেয়ে ভেবেছিলাম পরবো না, তো লাস্টে সবাই চলে যাচ্ছিল, কি মন হলো পরে ঠরে একটু ছবি তুলে নি। তো এই দেখো খাসির ড্রেস। কোন দিকে খুলবে? ও এদিকে তো, ও মামা আস্তে আস্তে আয়। তো এই দেখো খাসির ড্রেসগুলো খুলে এখন আমরা রওনা দিয়েছি অন্য আর এক জায়গায় যাবোর জন্য। তো খাসির ড্রেসগুলো 80 টাকা মাথা পিছু ভাড়া নিয়েছে, 5 মিনিটের জন্য পরতে দেবে, 80 টাকা করে ভাড়া নেবে। তো সবাই পরেছে, আমিও পরে নিলাম, বেশ ভালোই লাগছিলো। পরার পরে দেখছিলাম বেশ সুন্দর লাগছে মুখটা। তোমরাই কমেন্টে জানাও তো খাসির ড্রেস পরে আমাকে আর আমার মেয়েকে কেমন লাগছিলো। আমার তো বেশ ভালো লাগছিলো। আর এই দেখো, এটা হচ্ছে বাজার, আমরা এখন যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে। আমরা এখন আর কোথাও দাঁড়াবো না, আমাদের ঘোরাটোরা কমপ্লিট, আবার পরের দিন ঘুরবো, সেই ভিডিওটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। এই দেখো বলতে বলতে আমরা হোটেলে পৌঁছেও গেলাম। এই যে মেয়েকে তাড়াতাড়ি করে আগে ফ্রেশ ট্রেশ করিয়ে মেয়েকে আগে শুইয়ে দিয়েছি, এরপর আমি আর আমার বর আর কি ফ্রেশ হব। তো এই দেখো আমি ফ্রেশ হয়ে গেছি, আমার যা কষ্ট হচ্ছিল কি বলবো, পায়ে ঠায়ে সব বিষের মতো ব্যথা। আর বাইরের দৃশ্যটা একবার দেখিয়ে দিচ্ছি, কত সুন্দর লাগছিল দেখো। তো আজকের মতন এই পর্যন্তই, তোমাদের কেমন লাগলো জানিও। টাটা বাই বাই, লাভ ইউ অল।